গরিমার কথা শুনে অবাক হলো আরণ্যক। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে গরিমা ভালো নেই। গরিমার জন্যই চিন্তা করতে থাকে রাজা, জাহ্নবী এরা। আর অন্যদিকে রোশনাই গুরুজির বাড়িতে যেতেই গুরুজির স্ত্রী রোশনাইয়ের সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। কিন্তু রুদ্রপ্রতাপ বলে, ও এখান থেকে কেন যাবে? আমি নিজে ওকে আসতে বলেছি আর তুমি ওকে চলে যেতে বলছো? এটা কখনোই হতে পারে না, আর এটা হবেও না। শোনো, ও আজকে থেকে এখানেই থাকবে, ভুলে যেও না এই বাড়িটা কিন্তু আমারও। আর তুমি কেন ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো? রোশনাই বলে, গুরুজি আপনি আমার জন্য খামোকা ঝামেলায় জড়াবেন না। আমি ঠিক আছি, আমি চলে যাচ্ছি, কয়েকটা দিন হোটেলে কাটিয়ে দেওয়ার মতন টাকা আমার কাছে আছে। কিন্তু গুরুজি বলে, না রোশনাই, তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি নিজে দায়িত্ব করে তোমাকে এখানে এনেছি, তুমি কেন যাবে? তোমাকে আমি কোথাও যেতে দেব না, এখানেই থাকবে তুমি। মনে মনে রোশনাই ভাবে, গুরুজি একটু বেশি জোর করে ফেলছে, আমি যদি এখানে থাকতে যাই তাহলে ওনার সাথে ওনার স্ত্রীর ঝামেলা বাঁধবে। এর মধ্যেই দেখা যায় তনুশ্রীকে জাহ্নবী বলে, মেজমা এখনও সময় আছে, তুমি যত তাড়াতাড়ি পারো বাদশার সাথে গরিমার রেজিস্ট্রি ম্যারেজটা করিয়ে দাও, তাহলে তো রোশনাই আর কোনো কলকাঠি নাড়তে পারবে না, তাই না? তনুশ্রী বলে, আমি তো অনেকবারই বলতে চাইছি, কিন্তু কোনোভাবেই কেউ আমার কথা শুনছে না, তো আমি কী বা করতে পারি, তাই না? এদিকে গরিমার মনের অবস্থাও খুব একটা ভালো না। আরণ্যক বলে, আচ্ছা গরিমা, তুমি এইভাবে কাঁদছো কেন? এইভাবে কেঁদে কোনো সলিউশন হয়েছে? হয়নি তো, ব্যাস তাহলে এইভাবে কাঁদবে না, আমি সবসময় তোমার সাথে আছি। কিন্তু গরিমার কোথাও একটা ভরসা হয় না। গরিমা বলে, থাক না আরণ্যক, এ সমস্ত কথা বলে আর কী বা লাভ আছে? কোনো লাভই নেই। আমার মনে হয়েছে তুমি আমাকে আর ভালোবাসো না। লাস্ট একটা বছর তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, ভরসার জায়গাটা কোথাও একটা শেষ হয়ে গেছে। গরিমার মুখে এই সমস্ত কথা শুনে আরণ্যক তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, এসব আবার কি কথা বলছো তুমি? গরিমা বলে, কেন, ভুল কিছু তো বলিনি, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই গুরুজির সাথে গুরুজির ওয়াইফের ঝামেলা হতে থাকে, যা দেখার পর রোশনাইয়ের অনেক বেশি খারাপ লাগে। রোশনাই তখন ভাবে, যেভাবেই হোক এর একটা সলিউশন করতে হবে, এই রকম ভাবে তো ঝামেলা বাড়তে দিলে হবে না, তাহলে গুরুজি আর গুরুজি ওয়াইফের মধ্যে অন্যরকম ঝামেলা ক্রিয়েট হয়ে যাবে, আমি বরং এখান থেকে চলে যাই। রোশনাই ব্যাগপত্র নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু গুরুজি আটকে দেয়। তখনই রোশনাই থেকে যাচ্ছে গুরুজির বাড়িতে। এরপর গুরুজি বাকি ক্যান্ডিডেটদের নাচ প্র্যাকটিস করাতে থাকে, যা দেখার পর সবারই তো খুবই ভালো লাগছে, কিন্তু রোশনাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচটা শিখে নেয়। তখন গুরুজি বলে, কেন রোশনাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে এসো, এখানে নাচ করবে। কিন্তু রোশনাই প্রথমে নাচ করতে চাইছিল না, তারপরে গুরুজি জোর করায় রোশনাই নাচ করতে শুরু করে দেয়। এরপরে গুরুজির ওয়াইফ এসে আবারও ঝামেলা করে আর বলে, আমি ওর জন্য হাত পুড়িয়ে রান্না করব আর ও খাবে, এরকমটা তো হতে দেওয়া যায় না, তাই না? সেই জন্যই আমি বলছি ও এখানে থাকবে না আর ও নাচও প্র্যাকটিস করবে না। গুরুজি বলে, তোমার কথায় সব কিছু হবে না, আমি সব কিছু ঠিক করব। এরপরে তনুশ্রী ভাবে গরিমাকে নিয়ে মুম্বাইতে যেতে হবে। মুম্বাই এত বড় রিয়েলিটি শোতে সবাই অংশগ্রহণ করছে, আর আমাদের গরিমা এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও যাবে না, সেটা তো হতেই পারে না। তখন আরণ্যক বলে, আমি তো বলেছি গরিমাকে নিয়ে যাব, তাহলে এত ভয় কিসের? আচ্ছা গরিমা, তুমি কি আমার ওপর সেই বিশ্বাস আর ভরসা করতে পারছো না? গরিমা বলে, একদমই পাচ্ছি না আরণ্যক, রোশনাই আমার যে অবস্থা করেছে, এই সব কিছুর জন্য তো রোশনাই দায়ী। তুমি এখনও রোশনাইকে নিজের মনের মধ্যে রেখে দিয়েছো, আর সেই জন্যই আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এসব কথা শুনে আরণ্যক ভাবে গরিমাকে এখন কি করে বোঝাবে যে সে আর রোশনাইকে ভালোই বাসে না।